আজকে আমি আপনাদেরকে রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো, যেভাবে আমি আসলে বাসায় রান্না করি। তো আসলে বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে খুব ঝরঝরে বিরিয়ানি রান্না করা যায়। তো এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে নিলাম। এখন এগুলো আমি একটু পানি দিয়ে গুলে নিব। তো এদিকে আমি প্রেসার কুকারে 1-1.5 কেজির মতো মাংস নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে আমি ঘরে থাকা আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মরিচ, লবণ এগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এখানে আমি রাঁধুনির প্যাকেট মশলাটাও দিয়ে দিলাম। এরপর এখানে একটু টক দই দিব। তারপর বাদাম বাটা, আমি বাদামটাকে আগে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি আসলে ফ্লেভারের জন্য সরিষার তেলও ইউজ করেছি। আপনারা যতটুকু নেবেন তার পরিমাণে নিয়ে নেবেন। এখানে একটু সয়াবিন তেল, গরম মশলার গুঁড়ি এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব। এদিকে আমি একটু চিনিও অ্যাড করে নিলাম যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। তো এদিকে আমার মাংসগুলো আসলে কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে এগুলো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এই তো এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ ভাজি করে এখানে একটু ঘি, তারপরে একটু আদা, তারপর আপনার চাল আর কাঁচামরিচ, আস্ত গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপরে এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে মানে পোলাওগুলো বানিয়ে নিব। এদিকে আমার পোলাওগুলো যখন হয়ে আসবে তারপর আমি সেদ্ধ করা মাংসগুলো পোলাওর সাথে মিশিয়ে নেব। আমি মাংস ঝোলগুলো শুকিয়ে নিয়েছি যাতে মানে পানি না থাকে। তো আসলে এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক মজা হয়, একদম ঝরঝরেও হয়। তো আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। আসলে আমি বাসায় যেভাবে খুব সহজে রান্না বান্নাগুলো করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমার রান্না বান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।